নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে শোনানোর জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। শ্রীমদ্ ভগবত গীতা অবশ্যই শ্রবণ করছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা যা প্রত্যেকটি স্তরের মানুষ এবং সকল ব্যক্তিকে অবশ্যই শ্রবণ করা উচিত। শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা যা মানুষের চেতনা জাগ্রত তথা মানুষের চিন্তা ভাবনা পরিবর্তন করতে যথেষ্ট সমর্থ। শ্রীমদ্ ভগবত গীতা যা মানুষের দিক ও প্রদর্শন করতে সাহায্য করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ অবশ্যই শুনতে থাকুন। তাহলে আজকের আলোচ্য বিষয় শ্রীমদ্ ভগবত গীতার ৬ষ্ঠ অধ্যায় ধ্যান যোগের ৪৩ নং শ্লোক। ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তার যথার্থ ব্যাখ্যা করা যাক। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার ৬ষ্ঠ অধ্যায় ধ্যান যোগে ৪৩ নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অত্র তং বুদ্ধি সংযোগং লভতে পূর্ব দেহি কম যততি চ তত ভূয়ং সংসিদ্ধং কুরু নন্দন। শ্রোতা বন্ধুরা, এই যে ভগবান শ্রীকৃষ্ণ যে শ্লোকটি বললেন, এই শ্লোকের অর্থ কি? অর্থাৎ এই শ্লোকে অনুবাদে ভগবান কি বলছেন? অনুবাদে বলছেন, হে কুরুনন্দন, এই প্রকার জন্মগ্রহণ করার ফলে তিনি তার পূর্ব জন্মকৃত পারমার্থিক চেতনার বুদ্ধি সংযোগ লাভ করে সিদ্ধি লাভের জন্যে পুনরায় যত্নবান হন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এত সুন্দরভাবে কিন্তু অনুবাদের ব্যাখ্যা করেছেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণ তাৎপর্যে কি বলছেন দেখুন। তাৎপর্যে ব্যাখ্যা করতে গিয়ে ভগবান বলছেন, পূর্ব জন্মের সুকৃতি অনুসারে সৎ ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে পারমার্থিক চেতনার বিকাশ করা খুবই সুন্দর দৃষ্টান্ত আমরা পাই। মহারাজ ভরতের মাধ্যমে আমরা চেতনার বিকাশের যে সুন্দর দৃষ্টান্ত পাই তা এখানে বর্ণনা করা হয়েছে। মহারাজ ভরত কি ছিলেন দেখুন, পূর্বজন্মের সুকৃত অনুসারে সৎ ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছিলেন এবং পারমার্থিক চেতনার বিকাশ করেছেন। মাধ্যমে মহারাজ ভরত ছিলেন সসাগরা পৃথিবীর অধীশ্বর এবং তার সময় থেকে দেবতাদের কাছে এই গ্রহটি ভারতবর্ষ নামে পরিচিতি লাভ করে। পূর্বে এটির নামও ছিল ইলাবৃত্র বর্ষ। তাহলে এই যে ভারতবর্ষের পূর্ববর্তী নাম কি ছিল? পূর্ববর্তী নাম ছিল ইলাবৃত বর্ষ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলছেন পারমার্থিক সিদ্ধি লাভ করবার জন্যে ভরত মহারাজ খুব অল্প বয়সেই সংসার ত্যাগ করেন, কিন্তু তিনি সিদ্ধি লাভে অক্ষম হন। পরবর্তী জীবনে তিনি এক সৎ ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেন। কোনো মানুষের সঙ্গে মেলামেশা করতেন না বলে এবং কারোর সঙ্গে কথা বলতেন না বলে তার নাম হয় জড় ভরত। অর্থাৎ ভরত পরবর্তীকালে কিন্তু আবারও পরবর্তী সময় পুনর্জন্মে তিনি কিন্তু আবার সৎ ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছিলেন। এরপর ভগবান বলছেন, পরবর্তীকালে মহারাজ রঘুগণ তাকে পরম ভগবত বলে চিনতে পারেন।
তার জীবনের মাধ্যমে এটি বুঝতে পারা যায় যে পারমার্থিক সাধনা বা যোগ সাধনা কখনোই বিফলে যায় না। ভগবানের কৃপার ফলে পারমার্থিক সাধকেরা কৃষ্ণ ভাবনায় সিদ্ধি লাভ করবার জন্য বারবার সুযোগ পান। শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ তাই বলছেন, দেখুন, ভগবানের কৃপার ফলে পারমার্থিক সাধকেরা কৃষ্ণ ভাবনায় সিদ্ধি লাভ করবার জন্য বারবার কিন্তু সুযোগ কিন্তু পান, তাই না? সেটাই কিন্তু বলা হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 43 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগবে এবং আপনারা কে কোথা থেকে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ শুনছেন অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনতে থাকুন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। এর পরবর্তী শ্লোক 44 নং শ্লোকে ভগবান কি বলছেন, আসুন তার যথার্থ ব্যাখ্যা করা যাক। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার 6ষ্ঠ অধ্যায় ধ্যান যোগের 44 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন তা যথার্থ ব্যাখ্যা করা যাক। ভগবান বলছেন, পূর্বাভাসেন তো নৈব হিততে হব্যস্য অপি জিজ্ঞাসুরপি যজ্ঞস্য শব্দ ব্রহ্মতি বর্ততে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এই যে শ্লোকটি বলেছেন, এই শ্লোকের অনুবাদে ভগবান কি বলছেন? ভগবান বলছেন, তিনি পূর্ব জন্মের অভ্যাসের ফলে স্বাভাবিকভাবে যোগ ও সাধনার প্রতি আকৃষ্ট হন। এই প্রকার যোগ শাস্ত্রের জিজ্ঞাসু পুরুষ সত্রজ্ঞ সকাম কর্মমার্গের অতিক্রম করেন, অর্থাৎ সকাম কর্মমার্গে প্রদত্ত ফলের থেকে উৎকৃষ্ট ফল লাভ করেন। শ্রোতা বন্ধুরা, ভগবান কত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, তাহলে আপনারা বুঝতে পারছেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণ তাৎপর্যে কি বলছেন? তাৎপর্যে ভগবান বলছেন, উচ্চ স্তরের যোগীরা শাস্ত্রীয় কর্মকাণ্ডের প্রতি আকৃষ্ট নন, কিন্তু তারা স্বাভাবিকভাবে যোগ পদ্ধতির প্রতি আকৃষ্ট হন, যা তাদের যোগের সর্বোচ্চ সিদ্ধি কৃষ্ণ ভাবনামৃতের স্তরে উন্নতি করে। শ্রীমদ্ ভগবদ গীতার বৈদিক কর্মকাণ্ডের প্রতি উন্নত পরমার্থবাদীকে নিরাসক্তি সম্বন্ধে বলা হয়েছে। শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতায় কি বলছে দেখুন, অহবত সপচয়ত গরিয়ানি যজ্ঞাগ্নি বর্তন্তে নাম দুর্ভম তেপুস্থ পস্তে জুহব সন্মুরাশা ব্রহ্মণ্যচূর্য নাম গৃহন্তি এতে। শ্রোতা বন্ধুরা, এই যে ভগবান বলছেন এর অর্থ কি, অর্থাৎ এই শ্লোকের অর্থ কি বলছে? হে ভগবান, চণ্ডাল কুলে জন্মগ্রহণ করেও যদি কেউ তোমার অপ্রাকৃতিক নাম ও কীর্তন করে, তবে তাকে পারমার্থিক জীবনে অত্যন্ত উন্নত বলে জানতে হবে। তাই ভগবান বলছেন, দেখুন যে শ্লোকটি ভগবান বললেন, এর অর্থ হচ্ছে, যদি চণ্ডাল কুলেও কেউ যদি জন্মগ্রহণ করেও যদি ভগবানের নাম জপ করে, তাহলে তাকে অত্যন্ত উন্নত বলে জানতে হবে। এটা কিন্তু আমরা ভাগবতে তা কিন্তু জানতে পারি।
এরপর ভগবান বলছেন, যিনি ভগবানের নাম করেন তিনি নিঃসন্দেহে ইতিপূর্বেই সব রকম তপস্যার, যাগ যজ্ঞ, তীর্থস্নান, শাস্ত্র অধ্যয়ন সমাপ্ত করেছেন। তাই এই সম্বন্ধে প্রসিদ্ধ দৃষ্টান্ত হচ্ছেন ঠাকুর হরিদাস। এই সম্বন্ধে ভগবান প্রসিদ্ধ দৃষ্টান্ত দিয়ে কাকে বলেছেন? যে ঠাকুর হরিদাসের সাথে তুলনা করা হয়েছে, যাকে শ্রী চৈতন্য মহাপ্রভু অন্যতম পর্যদ রূপে গ্রহণ করেছিলেন। হরিদাস ঠাকুর যবনকুলে জন্মগ্রহণ করা সত্ত্বেও শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে নামাচার্য পদে অধিষ্ঠিত করেছিলেন। কেননা তিনি একান্ত নিষ্ঠার সঙ্গে দৈহিক 3 লক্ষ হরে কৃষ্ণ মহামন্ত্র, অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু দেখুন নামাচার্য পদে অধিষ্ঠিত করেছিল। কারণ তিনি একান্ত নিষ্ঠার সঙ্গে 3 লক্ষ বার হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ করতেন। যেহেতু তিনি নিরন্তর ভগবানের নাম সংকীর্তন করতেন, তাই তার থেকে বোঝা যায় যে পূর্ব জন্মে তিনি সপ্ত ব্রহ্ম নামক বৈদিক কর্মকাণ্ডের অনুষ্ঠান পূর্ণরূপে সম্পন্ন করেছিলেন। তাই শুদ্ধ না হলেও ভগবত ভক্তি লাভ করা যায় না এবং ভগবানের অপ্রাকৃতিক নাম সম্বন্ধিত হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করা যায় না। প্রিয়তা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, আশা করছি তা আপনারা বুঝতে পারছেন। প্রিয়তা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা যা অত্যন্ত সুন্দরভাবে এখানে কিন্তু বর্ণনা করা রয়েছে যে হরে কৃষ্ণ মহামন্ত্র তা 3 লক্ষ বার শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত ভক্তির সাথে জপ করতেন। প্রিয়তা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 44 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এর পরবর্তী শ্লোক 45 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন, আসুন তার যথার্থ ব্যাখ্যা করা যাক। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার 6ষ্ঠ অধ্যায় ধ্যান যোগের 45 নং শ্লোকে ভগবান বলছেন, প্রয়ত্তাৎ যত মানুস্থ যোগী সংশুদ্ধ কিল্লিশ অনেক জন্ম সংসিদ্ধস্তত ইয়াতি পরাং গতিম। অর্থাৎ এই যে শ্লোকটি ভগবান বললেন, এই শ্লোকের অনুবাদে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? ভগবান বলছেন, যোগী এই জন্মে উন্নতি সাধন করার জন্য ঐকান্তিকভাবে প্রয়াসী হয়ে সব রকমের কুলুষ মুক্ত হন এবং বহু জন্মের সাধনার বলে সিদ্ধি লাভ করে পরম গতি প্রাপ্ত হন। প্রিয়তা বন্ধুরা, এই যে ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দরভাবে অনুবাদের ব্যাখ্যা করলেন, আশা করছি তা আপনারা বুঝতে পারছেন। প্রিয়তা বন্ধুরা, তাৎপর্যে ভগবান কি বলছেন? তাৎপর্যে ভগবান বলছেন, যে ব্যক্তি বিশেষভাবে ধর্মপরায়ণ, সম্ভ্রান্ত বা পবিত্র পরিবারে জন্মগ্রহণ করেন, তিনি যোগ সাধন করবার জন্য তার অনুকূল পরিস্থিতির বিষয়ে সচেতন হন। তিনি দৃঢ় সংকল্পের সঙ্গে তার অসম্পূর্ণ সাধনাকে পূর্ণ করতে প্রয়াসী হন এবং এভাবে সমস্ত জড়কুলুষ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হন। প্রিয়তা বন্ধুরা,
তাহলে এই যে জড় কলুষ থেকে কিভাবে মুক্ত হওয়া যায় তা কিন্তু ভগবান বলছেন, তাই না? এরপরে ভগবান কি বলছেন, তিনি সর্বোচ্চ সিদ্ধি কৃষ্ণ ভাবনামৃত লাভ করেন। সমস্ত কুলুষ থেকে মুক্ত হয়ে প্রাপ্ত এই যথার্থ স্তরটিতে কৃষ্ণ ভাবনামৃত। এই সম্বন্ধে ভগবদ গীতায় বলা হয়েছে যে, দেখুন এই সম্বন্ধে প্রিয় শ্রোতা বন্ধুরা, এই সম্বন্ধে ভগবদ গীতায় বলা হয়েছে যে সাং তন্তগতং পাপং জানানাং পুণ্যকর্ম নাম তে তন্থ মোহ নির্মুক্তাং ভজন্তে মাং দৃঢ়ব্রতা। অর্থাৎ এই যে শ্লোকটি ভগবদ গীতায় বলেছি, শ্রীমদ্ ভগবদ গীতায় এই শ্লোকের অর্থ কি? জন্ম জন্মান্তরে বহু পূর্ণ কর্মের ফলে কেউ যখন পাপ ও জড়জগতের মোহময় দ্বন্দ্ব থেকে সম্পূর্ণরূপে মুক্ত হন, তখন তিনি দৃঢ় সংকল্পের সঙ্গে ভগবানের সেবায় কি হয়? যুক্ত হয়। অর্থাৎ ভগবান বলছেন, এই যে শ্লোকটির সাথে ভগবান কত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। দেখুন, জন্মান্তরের বহু পুণ্য কর্মের ফলে কেউ যখন পাপ ও জড় জগতের এই যে মোহমায়া, এই মোহমায়া দ্বন্দ্ব থেকে মুক্ত হতে পারে সম্পূর্ণভাবে, তিনি তখন দৃঢ় সংকল্পের সঙ্গে ভগবানের সেবায় যুক্ত হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 45 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ আপনারা কে কোথা থেকে শুনছেন দয়া করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। অবশ্যই চ্যানেলে প্রথমবার শুনে থাকলে পাশে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন, শুনতে থাকুন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। তাহলে পরবর্তী শ্লোক 46 নং শ্লোকে ভগবান কি বলছেন, আসুন তার যথার্থ ব্যাখ্যা করা যাক। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার 6ষ্ঠ অধ্যায় ধ্যান যোগের 46 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? ভগবান বলছেন, তপস্বী ভো অধিক যোগী জ্ঞানীভ্যোপি মহত মত অধিক কর্মী ভোশ্চ অধিক যোগী তস্মাদ যোগী ভবার্জুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এই যে শ্লোকটি বলেছেন, তাহলে এই শ্লোকের অনুপাতে ভগবান কি বলছেন? ভগবান বলছেন, যোগী তপস্বীদের চেয়ে শ্রেষ্ঠ। অর্থাৎ যোগী তপস্বীদের চেয়েও শ্রেষ্ঠ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ তাই বলেছেন, যে সকল মানুষ তপস্যা করে তাদের থেকেও যোগী শ্রেষ্ঠ, তাই না? তারপর ভগবান বলছেন যে অতএব হে অর্জুন সর্ব অবস্থায় তুমি যোগী হও, এরপর তাৎপর্যে ভগবান কি বলছেন? তাৎপর্যের ব্যাখ্যা করতে গিয়ে ভগবান বলছেন, যোগীর অর্থ কি? পরম তত্ত্বের সঙ্গে চেতনের সংযোগ। বিভিন্ন অনুশীলনকারীর বিশেষ পন্থা অনুসারে এই মোহকে বা এই যোগকে বিভিন্ন নামে অভিহিত করা হয়। কর্মের মাধ্যমে যখন চেতনাকে ভগবানের সঙ্গে সংযুক্ত করা হয়, তখন তাকে বলা হয় কর্মযোগ। অর্থাৎ ভগবান বলছেন, দেখুন, যে কর্মের মাধ্যমে যখন চেতনাকে ভগবানের সঙ্গে সংযুক্ত করা হয়, তখন তাকে বলা হয় কর্মযোগ। পরীক্ষা নিরীক্ষা ও গবেষণার মাধ্যমে তা করা হলে তাকে বলা হয়
জ্ঞানযোগ এবং ভক্তির মাধ্যমে যখন ভগবানের সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করা হয় তখন তাকে বলা হয় ভক্তিযোগ। তাহলে ভক্তিযোগ কাকে বলে? ভক্তিযোগ তাকেই বলে যখন ভক্তির মাধ্যমে ভগবানের সঙ্গে সংযোগ স্থাপন করা হয়, সংযোগের স্থাপন করার চেষ্টা করা হয়, তখন তাকে বলা হয় ভক্তিযোগ। সমস্ত যোগের চরম পরিণতি বা পরম পূর্ণতা হচ্ছে ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনা। সেই কথাই পরবর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে। এখানে ভগবান যোগের শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করেছেন, কিন্তু তিনি কখনোই তাকে ভক্তিযোগের থেকে শ্রেষ্ঠ বলেননি। ভগবান তাই বলছেন ভক্তিযোগ হচ্ছেন পরম তত্ত্বজ্ঞান এবং তাই তাকে কোনো কিছুই অতিক্রম করতে পারে না। আত্মতত্ত্ব জ্ঞান ব্যতীত তপস্যা নিরর্থক। ভগবানের শরণাগতি না হলে গবেষণামূলক জ্ঞানও নিরর্থক। আর কৃষ্ণ ভাবনা ব্যতীত সকাম কর্ম কেবল সময়ের অপচয় মাত্র। তাই ভগবান বলছেন, তাই সমস্ত যোগের মধ্যে এখানে ভক্তিযোগই শ্রেষ্ঠ। তাহলে ভক্তিযোগকে সমস্ত যোগের মধ্যে শ্রেষ্ঠ বলে বলা হয়েছে বা উল্লেখ করা হয়েছে। পরবর্তী শ্লোকে তারও স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে 46 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, 46 নং শ্লোক আপনাদের কেমন লেগেছে তা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, এর পরবর্তী শ্লোক 47 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তার যথার্থ ব্যাখ্যা করা যাক। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার 6ষ্ঠ অধ্যায় ধ্যান যোগের 47 নং শ্লোক অর্থাৎ সর্বশেষ শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তার যথার্থ ব্যাখ্যা করা যাক। অর্থাৎ সর্বশেষ শ্লোকে ভগবান বলছেন, যোগীনামপি সর্বেষাং মদগতে নাস্থ রত্মান শ্রদ্ধাবান ভজতি মাং স্বামী যুক্ততমোই মত। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এই যে শ্লোকটি বললেন, এই শ্লোকের অনুবাদে ভগবান বলছেন যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমায় ভজনা করেন, তিনি সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ, সেটি আমার অভিমত। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দরভাবে অনুবাদের ব্যাখ্যা করেছেন। এরপর তাৎপর্য কি বলছেন? তাৎপর্য বলছেন, এখানে ভজতি শব্দটি তাৎপর্যপূর্ণ। ভজ ধাতু থেকে এই ভজতি শব্দটি উৎপত্তি হয়েছে। সেবা অর্থে এই ভজ ধাতুটি ব্যবহার হয়ে থাকে পূজা করা এবং ভজনা করা। এই দুটি শব্দের অর্থ এক নয়। পূজা করার অর্থ পূজা ব্যক্তিকে অভিবাদন করা বা সম্মান করা, কিন্তু ভজনা করার অর্থ হচ্ছে প্রেম ও ভক্তি সহকারে সেবা করা, যা কেবল ভগবানের জন্যই প্রযোজ্য। পূজ্য ব্যক্তিকে অথবা দেবতাকে পূজা না করলে মানুষ কেবল শিষ্টাচারহীন বলে পরিগণিত হয়, কিন্তু ভক্তি ও
ও ভালোবাসার সঙ্গে ভগবানের সেবা না করা নিন্দনীয় অপরাধ। নিন্দনীয় অপরাধ। প্রতিটি জীবই ভগবানের অপরিহার্য অংশ, অর্থাৎ প্রতিটি জীবই কিন্তু ভগবানের অপরিহার্য অংশ। তাই প্রতিটি জীবের ধর্ম ভগবানের সেবা করা। তা না করার ফলে তার অধঃপতন হয়। শ্রীমদ্ ভগবদ গীতা সম্পন্নে সেই প্রতিপন্ন করে বলা হয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতায় তা কিন্তু প্রতিপন্ন করে বলা হয়েছে। কি বলছে দেখুন, ইয়াশাং পুরুষং সাক্ষাদাত্ম প্রভবমীশ্বরম ন ভজন্ত বজানস্তি স্নানাদো ভ্রষ্টা পতনথ। অর্থাৎ প্রিয় শ্রোতা বন্ধুরা, এই যে শ্লোকটি ভগবান বললেন, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে সমস্ত জীবের উৎস। এই কথাটির অর্থ হচ্ছে সমস্ত জীবের উৎস আদি পুরুষ পরমেশ্বর ভগবানের ভজনা না করে যে তার কর্তব্যের অবহেলা করে, সে অবধারিতভাবে ভ্রষ্ট হয়ে অধঃপতিত হয়। এই শ্লোকে ভজন্ত শব্দটি ব্যবহার করা হয়েছে। তাই পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যই ভজন্তি কেবল প্রযোজ্য। কিন্তু পূজা শব্দটি দেব ও দেবী এবং অন্যান্য জীবের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। শ্রীমদ্ ভগবদ গীতায় এই শ্লোকে অবজানন্তি শব্দটির উল্লেখ ভগবদ গীতাতে পাওয়া যায়। অবজানন্তি মাং মৃঢ়াং। মৃঠ ব্যক্তিরাই কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে যথাযথভাবে জানতে না পেরে অবজ্ঞা করে। ভগবানের প্রতি সেবায় মনোবৃত্তি ছাড়াই এইসব মূঢ়রা ভগবদ গীতার তাৎপর্য লেখার দায়িত্বভার গ্রহণ করে। তাই তারা ভজন্তি ও পূজা শব্দ দুটির মধ্যে যথার্থ পার্থক্য নিরূপণ করতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর ভগবান শ্রীকৃষ্ণ বলছে, সব রকমের যোগ ও সাধনার চরম পরিণতি হচ্ছে ভক্তি যোগ। অর্থাৎ সব ধরনের যোগ ও সাধনার চরম পরিণতি কি? ভক্তি যোগ। ভগবান শ্রীকৃষ্ণ এরপর বলছেন, অন্যান্য সমস্ত যোগের উদ্দেশ্য ভক্তি যোগের মাধ্যমে ভগবত ভক্তির স্তরে উন্নতি হওয়া। যোগ বলতে প্রকৃতপক্ষে ভক্তি যোগকে বোঝায়। আর অন্য সমস্ত যোগ ক্রমান্বয়ে বা ভক্তি যোগেই যুক্ত হয়। তাই কর্মযোগ থেকে শুরু করে ভক্তিযোগের শেষ পর্যন্ত পন্থাটি আত্মতত্ত্ব জ্ঞানের লাভের এক সুদীর্ঘ পথ। নিষ্কাম কর্মযোগ থেকে সেই পথের শুরু। কর্মযোগের মাধ্যমে যখন জ্ঞান ও বৈরাগ্যের উদয় হয়, তখন সেই স্তরকে বলা হয় জ্ঞান যোগ। দৈহিক ক্রিয়াকলাপের মাধ্যমে যখন জ্ঞানযোগের সঙ্গে ধ্যান যুক্ত করে মনকে পরমাত্মার উপর। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে পরমাত্মার উপর একাগ্র করা হয়, তখন তাকে বলা হয় অষ্টাঙ্গ যোগ। এই অষ্টাঙ্গ যোগকে অতিক্রম করে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ায় ভক্তিযোগের পরিণতি। প্রকৃতপক্ষে এই ভক্তিযোগে চরম লক্ষ্য হচ্ছে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে ভক্তিযোগের বিশ্লেষণ করার জন্য অন্য সমস্ত যোগ সম্বন্ধে অবগত হতে হয়। তাই যোগী প্রতি প্রগতিশীল। তিনি চিরন্তর সৌভাগ্য অর্জনের যথার্থ মার্গে অরূঢ় হয়েছেন, কিন্তু প্রগতিহীন হয়ে
যখন কেউ যখন কোনো এক স্তরে স্থিত হয়ে পড়ে, তখন তাকে সেই বিষয় স্তরের নামানুসারে কর্মযোগী, জ্ঞানযোগী, ধ্যানযোগী, রাজযোগী, হঠযোগী আদি নামে অভিহিত করা হয়। পরম সৌভাগ্যের ফলে কেউ যখন ভক্তিযোগের স্তরে উন্নতি হন, তখন বুঝতে হবে যে তিনি অন্য সব যোগের স্তর ইতিমধ্যেই অতিক্রম করেছেন। তাই কৃষ্ণ ভাবনামৃত লাভ করে কৃষ্ণ ভক্ত হওয়ার জন্য বা যোগ মার্গের সর্বোচ্চ শিখর। তাই ভগবান বলেছেন, যেমন আমরা হিমালয় পর্বতের কথা বলি, তখন আমরা পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা সম্পর্কে বলি, যার সর্বোচ্চ শিখর হচ্ছে মাউন্ট এভারেস্ট। ভগবান শ্রীকৃষ্ণ এরপর বলছেন, অনেক সৌভাগ্যের ফলে মানুষ বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে কৃষ্ণ ভাবনামৃত লাভপূর্বক ভক্তিযোগের পথ অবলম্বন করে যথার্থ স্তরে স্থিত হয়। আদর্শ যোগী লাভপূর্বক ভক্তিযোগের পথ অবলম্বন করে যথার্থ স্তরে স্থিত হয়। আদর্শ যোগী যিনি রয়েছেন, শ্রীকৃষ্ণের ধ্যান মগ্ন থাকেন। ভগবান শ্রীকৃষ্ণকে শ্যাম সুন্দর বলা হয়েছে। কেন ভগবানকে শ্যাম সুন্দর বলা হয়েছে? কারণ তার সুন্দর অঙ্গকান্তি জল ভরা মেঘের মতন শ্যাম ও বর্ণময়, তার পদ্মের মতো মুখবিন্দ সূর্যের মতন প্রফুল্লোজ্জ্বল, তার বসন মণিমুক্ত বা মণিরত্নের দ্বারা বিভরিত, তার শ্রী অঙ্গ ফুলমালায় সুশোভিত, তার দিব্য অঙ্গ কান্তি রূপ ব্রহ্মজ্যোতির সবার সর্বদিক উদ্ভাসিত। বিভিন্ন স্বরূপে শ্রী রামচন্দ্র, শ্রী নৃসিংহদেব, শ্রী বরাহদেব এবং স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রূপে তিনি অবতরণ করেন। তিনি মাতা যশোদার নন্দন রূপী সাধারণ মানুষের রূপ পরিপূর্ণ বা পরিগ্রহ পূর্বক আবির্ভূত হন এবং শ্রীকৃষ্ণ গোবিন্দ বাসুদেব আদি নামে বিদিত হন। তিনি আদর্শ সন্তান, আদর্শ পতি ও আদর্শ সখা এবং আদর্শ প্রভু। তিনি এই সমস্ত ঐশ্বর্যের পরিপূর্ণ এবং অপ্রাকৃতিক গুণাবলীতে বিভূষিত। ভগবানের এই স্বরূপে যিনি সম্পূর্ণ রূপে উপলব্ধি করেছেন, তিনি শ্রেষ্ঠ যোগী। তাই ভগবান বলছেন, যোগীর সর্বোচ্চ সিদ্ধির এই স্তর লাভ হয় ভক্তি যোগের মাধ্যমে, যা বৈদিক শাস্ত্রে প্রতিপন্ন হয়েছে। অর্থাৎ বৈদিক শাস্ত্রে কি প্রতিপন্ন হয়েছে? তাই বলছে, যস্য দেব পরা ভক্তি যথা দেব তথা গুরুই তস্মোতৈ কথিতাহস্যা প্রকাশন্তে মহাত্মনো। অর্থাৎ ভগবান বলছেন, যে সমস্ত মহাত্মারা ভগবান শ্রীকৃষ্ণ ও গুরুদেবের প্রতি ঐকান্তিক ভক্তি লাভ করেছেন, তাদের কাছে সমস্ত বৈদিক জ্ঞানের সম্পূর্ণ তাৎপর্য প্রকাশিত হয়। প্রিয় বন্ধুরা, এরপর ভগবানকে বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ একটি সুন্দর শ্লোকে বলেছেন, বলছে তা আমরা জানতে পারবো শ্বেতাম্বর উপনিষদে। এরপর ভগবান বলছেন, ভক্তিরস্য ভজনং তদিত তদির্ম মুক্ত
মুক্ত পাধি পাধি নৈরাশ্য না মুষ্মিন মন কল্পন কল্পমিত দেব নৈষ্কম্য ভক্তি অর্থে লৌকিক অথবা পারলৌকিক সব রকমের বিষয়া বাসনা রহিত ভগবত সেবাকেই বোঝায়। বিষয় বাসনা থেকে মুক্ত হয়ে মনকে সম্পূর্ণরূপে ভগবানের সেবায় আকৃষ্ট করা উচিত। সেটি হচ্ছে নৈষ্কম্যের উদ্দেশ্য। অর্থাৎ এটা কোথায় আমরা দেখতে পারবো? গোপালাতীত উপনিষদে, তাই না? প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর ভগবান বলছেন এইগুলো যোগ পদ্ধতির সর্বোচ্চ সিদ্ধির স্তর। ভক্তি যোগ বা কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করার কয়েকটি উপায়। এরপর ভগবান বলছেন ইতি ভগবত ভক্ত বনায় অবিষ্ঠিতা বিষয়ক ধ্যান যোগে নামক শ্রীমদ্ ভগবদ গীতার 6ষ্ঠ অধ্যায় ভক্তি বেদান্ত তাৎপর্য ইতি সমাপ্ত। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে ধ্যান যোগ। প্রিয় শ্রোতা বন্ধুরা, অর্থাৎ 6ষ্ঠ অধ্যায়ের ধ্যান যোগ তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই যে সম্পূর্ণ ধ্যান যোগ যা আমি পিয়ালি আজকে আপনাদের সাথে ধ্যান যোগের বিবরণ বা ধ্যান যোগের ব্যাখ্যা সহ অনুবাদ ও তাৎপর্য তুলে ধরেছি। আশা করছি আপনাদের তা ভালো লেগেছে এবং ধ্যান যোগ আপনাদের কেমন লাগছে, ধ্যান যোগের পুরো শ্লোকটি, এই পর্বটি আপনাদের কেমন লাগছে তা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হলো ধ্যান যোগ। এর পরবর্তী শ্লোক যা হচ্ছে বিজ্ঞান যোগ, অর্থাৎ 7ম অধ্যায় বিজ্ঞান যোগ, যা আমি পুনরায় আপনাদের সামনে তুলে ধরব এবং চেষ্টা করব সুন্দরভাবে উপস্থাপন করার। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আজকের মতন জানাচ্ছি এখানেই বিদায়। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। শ্রীমদ্ ভগবদ গীতা অবশ্যই আপনারা শ্রবণ করছেন। নিজেদের কাছের মানুষ তথা প্রিয়জনদের সাথে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ অবশ্যই ভাগ করে নিতে একদমই ভুলে যাচ্ছেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ আপনি স্বয়ং শুনুন এবং আপনার কাছের মানুষ প্রিয়জনদের সাথে এই শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ অবশ্যই ভাগ করে নিন। শ্রীমদ্ ভগবদ গীতা যা মানুষের জীবনের দিক পরিবর্তন করতে যথেষ্ট সাহায্য করে। শ্রীমদ্ ভগবদ গীতা যা মানুষের চেতনাকে জাগ্রত করতে সাহায্য করে। সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের মতো জানাচ্ছি এখানেই বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলে যদি প্রথমবার শুনে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলে যাবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। তাহলে আজকের মতন জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। নমস্কার। জয় শ্রী রাধা কৃষ্ণ।